নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পী কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব রাধাবল্লভী। তো আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে আমরা রাধাবল্লভী প্রায়ই খেয়ে থাকতাম, তবে এখন খুব একটা রাধাবল্লভী আর অনুষ্ঠান বাড়িতে হয় না, খুবই কম হয়। তো তাহলে চলুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী কীভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। রাধাবল্লভী বানানোর জন্য এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি। চায়ের কাপের 1 কাপ মেপে বিউলির ডাল নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার ডালটাকে, তারপরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, 2-3 ঘন্টা পর চলে আসলাম, ডাল ভালো মতো ভিজে গেছে। এবার ডালটাকে আমি একটা মিক্সিং বাটিতে দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে 150 গ্রাম মতো ডাল নিয়েছিলাম। তো আমি 600 গ্রাম ময়দা মাখাবো, ওর জন্য আমি 150 গ্রাম ডাল নিয়েছি। তো দেখুন বন্ধুরা, অল্প একটু জল দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে এবার সাইড করে রেখে আমরা একটা মশলা বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এবার মৌরি আর গোটা জিরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, মশলা থেকে সুগন্ধ বেরোলে আমরা এটাকে সাইড করে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে মশলা করে নেব। এবার ময়দা মাখাবো। দেখুন এখানে 600 গ্রাম ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে রাধাবল্লভীটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা বাটা, সামান্য একটু আদা বাটা। আর দিয়ে দিচ্ছি যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে 2 চামচ ডাল বাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল। তো ময়ামটা ভালো করে অবশ্যই দিতে হবে, তাহলে রাধাবল্লভীটা খাস্তা হবে ভালো। তো দেখুন বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার সব কিছুর সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে। ময়াম যত বেশি ভালো দেওয়া হবে রাধাবল্লভী কিন্তু তত ভালো খাস্তা হবে। তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার হাতে মুঠ করে দেখছি, এরকম যদি দলা পেকে যায় তাহলে ভাববেন যে ময়ামটা ভালো মতো হয়েছে। এই দেখুন সুন্দরভাবে দলা পেকে গেছে। আর যদি দলা না পাকে তাহলে ভাববেন যে ময়ামটা ভালো হয়নি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একেবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে সময় নিয়ে মেখে নেবেন। যেহেতু এর মধ্যে ডাল বাটা দেওয়া আছে তাই জলের পরিমাণটা একটু দেখেই দেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে ময়দাটা আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এরকম নরমভাবে ময়দাটাকে মেখে নেবেন, যেরকমভাবে আমরা লুচির ময়দা মাখি ওইভাবেই মেখে নিতে হবে। এবার ময়দাটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্ট করতে দিচ্ছি। ততক্ষণে আমরা রাধাবল্লভীর জন্য পুর বানিয়ে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা একটু সাইড করে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে নিচ্ছি। তো হিং যদি আপনারা অপছন্দ করেন তাহলে হিং দেওয়ার প্রয়োজন নেই, তবে হিং দিলে বিয়ে বাড়ির স্বাদটা আসবে। হিঙের একটা সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধতে রাধাবল্লভীর স্বাদটা অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। তো দেখুন হিং ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার যে আমরা ডাল বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ডাল কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে, তো আপনারা একটু শক্ত হাতে ধরে ডালটাকে ভালো করে কষিয়ে নেবেন। 6 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে তো একটু কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই বাদবাকি মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা ডালের পুরটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটে কিন্তু ডালের পুরটা কষানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 6-7 মিনিট ডালের পুর কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে আমরা কষিয়ে নিয়েছিলাম। এবার ডালটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার ডালের পুরটা ঠান্ডা হতে থাকুক, ওইদিকে আমরা যে ময়দাটাকে ঢেকে রেখেছিলাম সেই ময়দাটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, 1/2 ঘন্টা ময়দাটাকে আমি ঢেকে রেখেছিলাম মেখে, কত নরম হয়ে গেছে। যত ময়দাটা নরম হবে, লুচি বা রুটি বা নানপুরি বা যা কিছুই বানান, ময়দা কিন্তু মাখিয়ে রাখলে সেটা কিন্তু খেতে বেশি ভালো হয়। তো এইবার আবারও আরেকটু ময়দাটাকে মাখিয়ে নিলাম ভালো করে। মাখানো যত ভালো হবে রাধাবল্লভী খেতে তত ভালো হবে।
তো মাখানো হয়ে গেছে। এবার এক এক করে আমরা এটাকে লেচি করে নেব। একটু বড় বড় সাইজেরই করছি। দেখুন বন্ধুরা, রাধাবল্লভী একটু বড় সাইজেরই হয় আর একটু মোটা মোটা হয়। নর্মাল যে আমরা লুচি করি তার থেকে কিন্তু অনেকটাই বড় হবে। তো দেখুন বন্ধুরা, এরকম সাইজ করে নিয়ে লেচিগুলোকে করে নিচ্ছি। এইভাবে এক এক করে সব কটা লেচি আমি করে নিচ্ছি। 600 গ্রাম ময়দায় আমার 15 পিস মতো লেচি হয়েছে। এবার যে পুরটাকে করে রেখেছিলাম সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকেও একটু গোল গোল করে নিচ্ছি, তাহলে লেচির মধ্যে ভরতে সুবিধা হবে। তো একইভাবে দেখুন পুরটাকেও গোল গোল করে নিয়েছি। এবার যে আমি রাধাবল্লভী বানাবো, যে বেলনিটা নিয়েছি তার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। এইবার একটা একটা করে লেচি নিয়ে বেলনির উপরে একটু গোল করে নিলাম। এবার হাতে তুলে নিয়ে 2 আঙ্গুল দিয়ে মাঝখান দিয়ে একটু গর্ত মতো করে দিয়ে তার মধ্যে আমরা যে পুরগুলো করে রেখেছি সেই পুরগুলোকে ভরে দেবো। তো দেখুন বন্ধুরা, মাঝখানে একটু নিচু করে দিয়ে পুরটাকে ওর মধ্যে ভরে দিলাম। এইবার 2 পাশের 2 আটার মুখটাকে 2 হাত দিয়ে একটু এভাবে আটকে দিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে দিয়ে হাতের সাহায্যে গোল করে নিলেই কিন্তু লেচি রেডি। তো একটা লিচি করে নিলাম। এবার আরেকটা লেচির আমি পুর ভরে দেখাচ্ছি। দেখুন, হাতের সাহায্যে একটু গোল করে নিলাম, আবারও 2 হাত দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব। সেই গর্ত জায়গায় আমরা পুরটাকে দিয়ে দেবো। তো দেখুন, পুর দিয়ে দিলাম। এইবার 2 পাশ দিয়ে 2 আটার মুখটাকে ভালো করে আটকে দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিলেই পুর ভরা রেডি। তো এভাবে সবকটি লেচির আমি পুর ভরে নেব। আর বন্ধুরা, পুরের সাইজটা কিন্তু লেচির থেকে অর্ধেক হবে, না হলে কিন্তু পুর কিন্তু বাইরে দিয়ে বেরিয়ে আসবে বা ফেটে যাবে। তো দেখুন, আমি কিন্তু লেচির যা সাইজ আছে তার থেকে অর্ধেক সাইজ আমি পুর নিয়েছি। তো এইভাবেই আপনারা লেচির থেকে পুরের সাইজটা একটু ছোট নেবেন। তো দেখুন বন্ধুরা, সবকটি লেচিতে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের বেলে দেখাচ্ছি। তো বেলনির মধ্যে আবারও একটু তেল মাখিয়ে নিলাম। এবার একটা একটা করে লেচি নিয়ে 2 পাশে আস্তে আস্তে করে প্রেস করে নিয়ে আমরা লেচিগুলোকে বেলে নেব। তো খুব বেশি করে পাতলা করবেন না, আর খুব চেপে চেপেও কিন্তু বেলবেন না, আস্তে করে আলতো হাতে বেলে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এরকম বড় করেছি আর এরকম মোটা করেছি। তো এইভাবে সবকটি লেচি আমি বেলে নেব। খুব আলতো হাতে কিন্তু লেচিগুলোকে বেলবেন, একেবারে জোরে জোরে চেপে চেপে বেলবেন না, আস্তে হাতে লেচিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। অনেকেরই লেচি বেলতে গেলে পুর বাইরে বেরিয়ে আসে। তো পুরের সাইজটা লেচির থেকে অর্ধেক করবেন, তাহলে কিন্তু আর পুর বেরোনোর চান্স থাকবে না। তো দেখুন, আমি কত সুন্দরভাবে লেচিগুলোকে বেলে নিয়েছি। এভাবে সবকটি লেচি আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, কয়েকটি লেচি আমি বেলে নিয়েছি। একবারে সব আমি বেলিনি, কয়েকটা ভেজে নেব, তারপরে আবার বেলে আবার কয়েকটা ভাজবো। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এইবার এক এক করে আমরা রাধাবল্লভীগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, একটু চেপে চেপে ভেজে নিতে হবে। একটা সাইড না ফুললে উল্টে দিয়ে আবারও ওই পাশে একটু চেপে চেপে রাধাবল্লভীগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, সুন্দরভাবে কিন্তু রাধাবল্লভীগুলো ফুলে উঠেছে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আরও যে বাদবাকিগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে লুচিগুলোকে ভেজে নিতে হবে। একটু মোটা আছে ওর জন্য একটু চেপে চেপে করে ভেজে নেবেন আপনারা। এই পাশে চাপ দিলে ওই পাশে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন, সুন্দরভাবে আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আপনারা একটু সাদা করে করলেও করতে পারেন। তো এইভাবে সবকটি আমি রাধাবল্লভী ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সব রাধাবল্লভী আমার ভেজে নেওয়া কমপ্লিট। এবার গরম গরম ছোলার ডাল বা চানা মশলার সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদে রাধাবল্লভী। তাহলে বন্ধুরা, আজকে আমার রাধাবল্লভী রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।